গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে এখন বাজে সকাল ওই 8টার মতো বাজে, তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম করছি, কারণ আজকে অনেক কাজ আছে। তো তার জন্য একটু ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছি। সকালের দিকটা তো সবারই কাজের চাপটা বেশি থাকে। তো মেয়ে স্কুলে যাবে, তার জন্য একটা মানে চাপ আছে বলতে পারো। ওর জন্য সকালে রান্নাটা তো করতে হবে, ও তো খেয়ে স্কুলে যাবে, তাই একটু চাপে আছি। তারপরে ঘরের কিছু কাজকর্ম এখনও হয়নি, বাসি কাজকর্ম। তাই তোমাদের সঙ্গে না আজকে পুরো মানে সকালের যে রুটিনটা থাকে সেটা সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে ব্রাশ করছে, আর আমি এদিকে বিছানাটা গোছাচ্ছি। আজকে কেন কাজের চাপ আছে বলো তো? আজকে হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে যাব হচ্ছে রিপোর্ট করাতে। তো ওর অনেকগুলো রিপোর্ট দিয়েছে, অনেকগুলো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আজকে এন্ডোস্কোপি হবে, আর ইসিজি, রক্ত পরীক্ষা, এগুলো সব হয়ে গেছে। তো কী হবে না হবে, ও বলছিল তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। দেখো, এটা তো একটা মানে কি বলবো, নল ঢুকিয়ে পরীক্ষা হয়। পেটের ভেতরে নল ঢুকিয়ে তার মধ্যে ক্যামেরা থাকে, তার জন্য নলটা ঢোকানো হয়। তো তাই ওকে একা ছাড়তে ভরসা হচ্ছে না, কি হবে না হবে। তাই ওর সঙ্গে যাব বলে আর কি ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছিলাম। আর এখন ওই দুপুরবেলা বলতে পারো, হ্যাঁ দুপুরবেলা। তো এখন এই যে জামা প্যান্টগুলো সব গোছাচ্ছি। ওকে নিয়ে গিয়েছিলাম ওই তখন কটা মতো বলো তো, 11টার মতো বাজে। তো 11টার সময় গিয়েছিলাম। সকালে মেয়েকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, এসে হাজব্যান্ডের আর আমার রান্না করব। সেই হিসেবে মেয়ের মতো রান্না করেছিলাম, আমাদের রান্না করিনি। কিন্তু বাড়ি আসতে আসতে আমাদের দেড়টা পৌনে দুটোর মতো বেজে গিয়েছিলো। তারপর আর কার রান্না করতে ভালো লাগে বলো? আর রান্না করতে ভালো লাগে ছেড়ে কখন রান্না করবো আর কখন খাবো। তাই কি করেছিলাম, 1 প্লেট ভাত নিয়ে এসেছিলাম। 1 প্লেট ভাত আমাদের দুজনের হয়ে যায়। তো 1 প্লেট ভাত এনেছিলাম, আর 2টো ডিম কষা এনেছিলাম, ওই দিয়ে দুপুরটা সেরে নিয়েছিলাম। তো হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে, আমি সেই ফাঁকেই জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড তো রিপোর্ট করাতে নিয়ে গেছিলাম, ওর খুবই কষ্ট হচ্ছিলো, যেহেতু গলার মধ্যে দিয়ে নলটা ঢুকিয়েছিল। 4-5 জনের পরে লাইন ছিল, তাই অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু দেখো নার্সিংহোমের ব্যাপার তো লেট হবেই, তাই না? কতজনের পরে লাইন ছিল। তো আমি ভেবেছিলাম প্রথম মনে আমরাই গেছি, না আমার পেছনে মানে অনেকজন ছিল। তো যাই হোক, এই জামা প্যান্টগুলো তো বাপের বাড়ি পরে গিয়েছিলাম, তো এগুলোই কেচে দিয়েছিলাম, শুকনো হয়েছে। তো এখন ভাঁজ করে আলমারি ঢুকিয়ে রাখছি। আর কয়েকটা জামা এখনও ভিজে আছে, সেগুলো বাইরে মেলা আছে। আর আমার ঘরের কাজকর্ম বলতে এখন অনেক কাজ আছে, যেহেতু সকাল থেকে কোনো রকম ঘরের কাজকর্ম করিনি। কাজকর্ম বলতে সকালের যেটা বাসি কাজ থাকে সেটা তো করেছি, বাকি কাজকর্ম বলতে ওই যেমন রান্নাবান্না কিছু করিনি। তো এবেলা তো রান্নাবান্না করতে হবে, তা ওবেলা সেইভাবে খাওয়া হয় না। আর এখন দেখো কত হনুমান এসছে। তো বাসন মানে দুপুরে যে খাবারগুলো খেয়েছি, তো বাসন অনেক জমে আছে, কিন্তু এদের জ্বালায় আমি বাসন মাজতে পারছি না, এত পরিমাণে জ্বালাচ্ছে। মানে কি বলবো, 10-12টা হনুমান এসছে এখানে। তো বাইরেই বসে আছে, তাই জন্য আমি ভয়ে বেরোতেও পারছি না। আর এই দেখো পুচকে হনুমানটাই দড়ির মধ্যে বসেছিল। শুধু এটা পুচকে না, এর থেকে আরও ছোট্ট ছোট্ট হনুমান এসছে। তো সেগুলোই আর কি দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম না চুলটা আঁচড়ে নিই, তারপরে ওরা চলে গেলে বেলার দিকে ওই বিকালের দিকে বাসনটা মাজবো। আর মেয়ে হচ্ছে ওই ঘরে পড়তে বসেছে, মেয়ে চলে এসেছে, ওই ঘরে পড়তে বসেছে। হাজব্যান্ড হচ্ছে ফোন দেখছে। তো ফোন দেখছে কারণ দুপুরে আর ঘুমোবে না, অনেকটা বেলায় ভাত খেয়েছে, তারপরে চানটাও অনেকটা বেলায় করেছে, প্রায় 1:30-2টোর দিক করে তো এলাম। তারপরে চান খাওয়া করতে করতে ও তবু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি এসে পুজো করেছিলাম, যাওয়ার সময় পুজো করারও সময় পাইনি। আর কালকে রাত্রি থেকে আমি কিছু মানে খাইনি, এমনি কালকে রাত্রিরে খাইনি। তারপরে আজকে সকাল থেকে একদম সময় পাইনি টিফিন করা, তাই কালকে রাত থেকেই পুরো শুকনো হয়েছিলাম। তো ওই জন্য আর সেইভাবে তোমাদের সঙ্গে সকালের দেরিতে মানে ব্লগটা শেয়ার করি না, দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর ব্লগটা আবার স্টার্ট করেছিলাম। এখন এই যে যখন আর কি হাজব্যান্ডকে মানে টেস্ট করিয়ে নিয়ে আসছিলাম, তখন দেখছিলাম বাজার ছিল। তো মাকড়দা বাজার থেকে এতগুলো বাজার করেছে, ও তো নিজে বাজার সেইভাবে করতে পারে না, আমাকে নিয়ে গেলে ওর একটু সুবিধা হয়, কি নেব না নেব। আর আমি তো বাজারে যাই না খুব একটা, জানিও না কি পাওয়া যায় না পাওয়া যায়। প্রত্যেক সপ্তাহে বলে যে কী নিয়ে আসবো না নিয়ে আসবো, আমি সেই দোনো করে বলতে পারি না। তাই আজকে নিজে বাজারে গিয়ে নিজে বাজার করে এনেছি, অনেক রকম এনেছি। আর এই বছর তো কড়াই শাক খাওয়াই হয়নি, তাই জন্য একটু কড়াই শাকও এনেছি। আমার এই পেঁয়াজকলি দিয়ে কড়াই শাক খেতে খুব ভালো লাগে। আর শশা এনেছি, তারপরে হচ্ছে
কি বলে পেঁপে এনেছি, টমেটো এনেছি, ধনেপাতা এনেছি, এগুলো বাজার করে যা এনেছি আপাতত 2-3 দিন আমার ভালো 2-3 দিনে 3-4 দিন ভালোভাবে চলে যাবে। তো যাই হোক এই সবজিগুলো এখন গুছিয়ে রাখছি আর দুটো শসা বার করে রেখেছি, রাত্রিরে হবে। যেহেতু রবিবারেও সেইভাবে রান্না হয়নি, রবিবারে হাজব্যান্ডকে 8টার মধ্যে খাবার দিতে বলেছিল ডাক্তার, যেহেতু টেস্ট হবে বলে। তো তাই জন্য 8টার মধ্যে রান্না করব, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। আলু চচ্চড়ি আর রুটি করে দিয়েছিলাম, 8টার মধ্যেও খেয়ে নিয়েছিল। কালকেও সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকেও সেইভাবে খাওয়া দাওয়া হয়নি। রাত্রিরে একটু ভালো কিছু না করলে হবে না। আর এখন দেখো এই যে বিকালবেলা, যেহেতু মেয়ে বিকালবেলা এসে একটু মুড়ি খায়, তো আজকে কী দিয়ে খাবে বলো, তাই জন্য ওর বাবা এটা এনে দিয়েছে, ওপরে চকলেট দেওয়া আর ভেতরটা পাউরুটি। তো ওকে বলছিলাম কেন এইসব খাবার নিয়ে এসছে, একটু পেট ভরা খাবার নিয়ে আসতে পারতি। তো ফোনের মধ্যে দেখাচ্ছে এত বড়, কিন্তু জিনিসটা একদম ছোট্ট, তো খেয়ে পেট ভরবে না। তো ওকে ওই জন্য বকাবকি করছিলাম একটু। শুধু এটা না, আর একটা কেক এনেছে, তো দুটো দিয়ে মানে 80 টাকা দিয়ে দুটো এনেছে। তো যাই হোক ওর ভালো লাগলেই হলো। ওকে বললাম খেয়ে কেমন হয়েছে একটু মানে খেয়ে জানা একটু কেমন খেতে। তো বলছে বেশ ভালো মা খেতে, এর আগেও কিন্তু অনেকবার খেয়েছে। যাই হোক আজকে ও খেলো। আর এই যে দেখো এত বাসন জমে আছে, তো হনুমানগুলো এখন একটু নেই, মানে ওদিকটায় গেছে, তো ভাবলাম এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই। আমার না খুব ভয় লাগে, আর একটা দুটো হলেও ঠিক ছিল। আর আমার আম গাছটার জন্য না বেশিরভাগ আমাদের এখানটায় এসেই বসে, একটা দুটো হলে ভয় লাগে না, কিন্তু যেহেতু 10-12টা বীর হনুমান এসেছিলো আর কয়েকটা ছোট এসেছিলো, তার জন্য ভয়ে বাইরে বেরোয়নি। তো হাজব্যান্ড সারাদিন এই মানে পরীক্ষা করে এসছে, রিপোর্ট করিয়ে এসছে, তারপরে সারাদিনের অনেকটা জার্নি হয়েছে, তাই ওকে আর ডাকাডাকি করিনি। ও একটু শুয়ে আছে, শুয়ে থাক। তো আমি তো এই কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে আবার রাত্রিরে রান্নার জন্য তোড়জোড় করবো। এতগুলো বাসন ছিল, মেয়ে খেয়ে গিয়েছিলো সকালে, সেই বাসন শুদ্ধ পড়েছিল। আর আজকে না আমাদের এখানে বল খেলা হচ্ছে, তাই জন্য একটু আওয়াজ আসছে। তো কি করব বলো, এখন সারা রাত হবে কি জানি না। তো প্রতি বছর এই সময় বল খেলাটা হয়, তো মাইকে যেহেতু হাঁকছে, একদম মাঠ, তো তাই জন্য আওয়াজটা বেশি আসছে। তো আমাদের ঘরের সোজাসুজি একদম মাঠ আছে, সেই মাঠে খেলাটা হচ্ছে, খুব বড় করেই খেলাটা হয় আর কি। তো যাই হোক সেই জন্য একটু আওয়াজ আসছে। আর এখন এই যে বাসনগুলো সব উপর করে দিচ্ছি। আর মেয়ে তো বললাম ও পড়তে বসেছে, ওকে স্কুলে দিয়েই আমি আর হাজব্যান্ড বেরিয়েছিলাম। তো এখন পড়তে যাবে, তার আগে কিছুটা পড়া কমপ্লিট করে নিচ্ছে, কারণ সন্ধেবেলা আর হয় না সবটা পড়া, যেহেতু উঁচু ক্লাসে উঠেছে, পড়ার চাপটাও একটু বেশি। তাই ও এখন কিছুটা করে নেয়, পড়তে গিয়ে কিছুটা করে আর বাড়ি এসে কিছুটা করে। তো বেশ কিছুদিন হলো ও তো একদম রেস্টে ছিল, কিন্তু এখন যেহেতু পড়া স্টার্ট হয়ে গেছে, আর তো রেস্ট নিলে চলবে না, এখন পড়ার চাপ প্রচুর, মানে কমপ্লিট করতে পারছে না। আজকের পড়া আজকে যে শেষ করবে সেটাও পারছে না, সময় পায় না। আর সকালে তো বেলাতে ঘুম থেকে ওঠে, যেহেতু আমাদের অনেকটা রাত্রির পর্যন্ত মানে জেগে থাকা হয়, তাই অনেকটা সকালে উঠতে পারে না, ওই 9টা 8:30 9টার দিক করে ওঠে। তো এখন আমার সমস্ত কাজকর্ম মিটে গেছে, এখন একটু চা খাই, চলো চা খেয়ে তারপরে রান্নাটা করব। কারণ কি বলো তো, সকালে আমি চা পর্যন্ত খাইনি, কি বলবো বন্ধুরা, সকালের টিফিন তো দূরের কথা, চা পর্যন্ত খাইনি। তাই একটু চা নিলাম আর একটু নিমকি নিলাম। হাজব্যান্ড কিছু খাবে না, ও শুধু চা খাবে, ওর জন্যই চাটা করলাম। সন্ধেবেলা আর করবো না এখনও কিছু, কিন্তু সন্ধে হয়নি, তো আমি চাটা করে নিলাম। আর এখন অনেকটা সময় পর ওই সন্ধে দিয়ে এখন এই যে রান্না বসাবো। তো আজকে কী রান্না করবো বলো তো, বিরিয়ানি রান্না করব। আমাদের বিরিয়ানিটা যেহেতু সিম্পলভাবে রান্না হয়, তাই খুব মাঝে সাঝে আমাদের এই রান্নাটা করা হয়, কারণ আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে, হাজব্যান্ডও ভালোবাসে, তাই সবার কথা মতো ভেবেই আজকে বিরিয়ানি রান্না করলাম। আর চাল তো আমার ঘরে সবসময় আনা থাকে, ঘি চাল, তাই শুধু মাংসটা আনা হয় বলে অতটা মানে হয় না, তাই খুব মাঝে সাঝেই আমাদের এই বিরিয়ানিটা রান্না হয়। তো অনেকটা মাংস নিয়ে চলে এসেছে, রেখে দিলেই নষ্ট হবে, তো ভাবছি সবগুলোই করে নেব। আমার হাজব্যান্ড বিরিয়ানির মাংস হলেই একটু খায়, অন্য মাংস খায় না। আর রাত্রিরে মাছও নিয়ে চলে এসেছে, কারণ আমার তো রান্নাটা সকালে যেহেতু হয়, সকালে না বাজারটা থাকলে আমি রান্না করতে পারি না, তাই হাজব্যান্ড মাছ মাংস সব নিয়ে চলে এসেছে। আর এখন ওই প্রায় 7:30টার মতো বাজে, হাজব্যান্ড একটু সিঙ্গারা এনে দিয়েছে আমার জন্যে, আর মেয়ের জন্যও এনেছে, মেয়েটা রেখে দিয়েছে, ও যেহেতু পড়তে গেছে, ও এলে তারপরে খাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটা তোমাদের হয়তো একটু বিরক্ত লাগছে, যেহেতু পাশ থেকে আওয়াজ আসছে, তো আমি কি করব বলো, কতক্ষণ বসে থাকবো ভয়েস দেওয়ার জন্য, তাই জন্য দিয়ে দিলাম। তো চলো টাটা।